বাঁকুড়া থেকে কংগ্রেসের নেতাকর্মীরা কংগ্রেস নেতৃত্ব রওনা দিয়েছিলেন কলকাতায় শহীদ মিনারের উদ্দেশ্যে এবং সেখানে যে তাদের যে সভা ছিল সেই সভাতে যাওয়ার জন্য তারা রওনা দিয়েছিলেন এবং যাওয়ার পথে শক্তিগড়ের কাছে এই যে বাস দেখতে পাওয়া যাচ্ছে এবং যে বাসের মধ্যে কর্মীরা ছিলেন অনেক কর্মীরা কিন্তু তারা এই মুহূর্তে বাড়ি চলে গেছেন এবং যারা কর্মীরা রয়েছেন তাদের যেটা বক্তব্য ঠিক শক্তিগড়ের পেরোনোর পরই সেখানে কিন্তু তাদের গাড়ির উপর হামলা চালানো হয়, গাড়ি আক্রমণ করা হয়, গাড়িকে আটকে দেওয়া হয়, ভয় দেখানো হয়, মারধর করা হয়, এমন অভিযোগ করছেন কংগ্রেসের নেতাকর্মীরা। তারপরে কিন্তু প্রাণের ভয়ে সেখান থেকে গাড়ি নিয়ে কলকাতায় শহীদ মিনার না যেতে পেরে তারা কিন্তু ফিরে আসেন বাঁকুড়ায় এবং বাঁকুড়ায় এসে ক্ষোভ উগরে দিয়েছেন কংগ্রেস নেতা অরূপ বন্দ্যোপাধ্যায়। কি বলছেন অরূপ বাবু, শুনবো তার কাছেই। ঠিক আছে। আরে আমাদের আজকে 21শে জুলাই কংগ্রেসের থেকে আমরা শহীদ তর্পণের জন্য কলকাতার উদ্দেশ্যে সকালবেলায় বেরিয়েছিলাম। একখানা বড় বাস নিয়ে বেরিয়েছিলাম আমরা এবং ছোট গাড়িও ছিল আমাদের। আমরা যথারীতি সকাল 5:30 6টা নাগাদ এখান থেকে বেরিয়েছি। আমরা যখন পৌঁছালাম আপনার শক্তিগড়ের কাছে, সেখানে দেখলাম যে গেরুয়া বসনধারী তারা জয় শ্রীরাম ধ্বনি দিয়ে আমাদের গাড়িকে আটকে দিল এবং তারা মারধর শুরু করলো। মহিলাদের ছাড়লো না, বাচ্চাদেরও ছাড়েনি। অনেক যুবক ছেলে থেকে মারধর করে, কারুর কান কেটে দিয়েছে, কারুর পিঠে বাঁশের লাঠি দিয়ে আঘাত করেছে, কারুর পায়ে আঘাত করেছে। আজকে অনেকেই আমরা আঘাতপ্রাপ্ত হয়েছে এই বিজেপির এই বসনধারী মানুষের দ্বারা। আজকে আমাদের এখানে এখনো আমরা 8 জনকে খুঁজে পাইনি। আমরা সে কথা পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্ক সরকারকেও আমরা জানিয়েছি ফোনে এবং সভাপতি তিনিও জানিয়েছেন। তো আমরা চাইছি কি, উনি তো বলেছিলেন যে ভয় আউট ভরসা ইন। তো আমরা কি দেখলাম মুখ্যমন্ত্রী, যে আজকে আমরা কি অন্যায়টা করেছি, যে 1993 সালে 21শে জুলাই 13 জন পুলিশের গুলিতে মারা গেছিল, তাদের উদ্দেশ্যে, তাদের স্মৃতির উদ্দেশ্যে আমরা শহীদ তর্পণ করার জন্য আমরা শহীদ মিনারে যাওয়ার উদ্দেশ্যে বাঁকুড়া থেকে বেরিয়েছিলাম। আমরা তো কোনো অন্যায় করিনি। কেন আমাদের উপর জয় শ্রীরাম ধ্বনি দিয়ে এইভাবে আঘাত আনা হলো? এর বিরুদ্ধে আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে তীব্র ধিক্কার জানাচ্ছি। আমরা বাধ্য হয়ে ফিরে এলাম। গাড়ির চালক এবং যারা আমাদের সাথে গেছেন, আমাদের মহিলারা ভয় পেয়ে গেছেন, তারা ভয়ে পড়ে বাধ্য হয়ে আমরা ফিরে এলাম। আমাদেরও হামলা, আমরা যেহেতু কংগ্রেসের মিছিল নিয়ে, কংগ্রেসের পতাকা নিয়ে, কংগ্রেসের ব্যানার নিয়ে, এখানে ভুল বোঝাবুঝির কোনো জায়গা নাই। যেখানে কংগ্রেসের হাত, আমাদের সব পতাকাগুলোকে ছিঁড়ে ফেলে দেওয়া হলো, আমাদের ব্যানারকে রাস্তায় ছিঁড়ে ফেলে দেওয়া হলো। ওরা ছিঁড়ে দিয়ে পরে আমাদের বলল যে হয় আপনারা ফিরে যান, যদি আমাদের কথা শুনেন ভালো, নাহলে কিন্তু জোর করে গেলে ফিরে আসার সময় কিন্তু আপনারা কেউ বাঁচতে পারবেন না। আমরা বাধ্য হয়ে, আমরা নিশ্চয়ই তাদের কেন মারবে? যদি ভয় না পেত, কংগ্রেসকে তো ভয় পাচ্ছে। আর জেনে রাখুক বিজেপি, আগামী 29শে কিন্তু ভারতবর্ষে বিজেপি কিন্তু ক্ষমতায় থাকবে না। এটুকু আপনাকে দায়িত্ব নিয়ে কথা বলে দিলাম। আমরা নিজেরা তুলেছি, আমরা সম্পূর্ণ তুলতে পারিনি। অনেকের ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেছে, তারা ভয়ে জড়ো হয়েছে। কিছু আমাদের কর্মী তারা চেষ্টা করেছে কিছুটা ভিডিও তোলার, সেই ভিডিও আমাদের তুলেছে। অরূপ ব্যানার্জি, আমি কার্যকরী সদস্য, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটি। আমাদের সাথে মানে দেখেছি, চোরদের সরকার দেখেছি, যে এরকম গুন্ডা রাজ আমরা দেখবো ভাবিনি। মা বাবা ওরা ভয় পাচ্ছে, ভয় পাচ্ছে, ভয় পাচ্ছে। হ্যাঁ, এদিকে আয়। এদিকে মেরেছে, এদিকে মেরেছে, এই এদিকে ঠেঙাতে, আরে মোড়ে মারে যেমন ভয় করছে। হয়তো আড়াই মাসে সরকারটাকে আমরা দেখলাম 51 বছর রাজনীতি করছি,
বিরুদ্ধে সমস্ত মানুষ এখন এই বিজেপির হামলার বিরুদ্ধে সমস্ত মানুষ এখন এই শহীদ দিবসে যাওয়ার পথে বিজেপির হামলার বিরুদ্ধে জাতীয় কংগ্রেস লড়বে এই 21শে হামলার বিরুদ্ধে জাতীয় কংগ্রেস লড়বে এই বিজেপি তুমি জেনে রেখো ভয় দেখিয়ে কংগ্রেসীদের স্তব্ধ করা যায় না যাবে না এই বিজেপি তুমি জেনে রেখো ভয় দেখিয়ে কংগ্রেসীদের স্তব্ধ করা যায় না যাবে না জাতীয় কংগ্রেস জিন্দাবাদ তুমি পালাও না উঠো জলদি